হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখুন, আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, এই মাশরুমটা, এটি একটি উপকারী মাশরুম। এগুলো সবে বেরোচ্ছে। দেখুন, এটা এগুলো নতুন নিউ কামার্সগুলো কত গ্লজি এবং কত সুন্দর দেখতে। এখানে একটা বহু পুরনো দেখা যাচ্ছে। এরা অনেকটা ডেথও হয়ে গেছে। এই যে বয়স্ক একটি গাছ, এটা দেখুন, এই বয়স্ক গাছটার উপরেই এই যে সব থেকে বড়টা দেখুন কত সুন্দর দেখতে। এর স্তরায়নগুলো দেখুন কিভাবে স্তর বৃদ্ধি করে এর বড় হয়েছে। কালকে সে বৃষ্টি হয়ে গেছে, যার জন্য এরা ভিজে গিয়ে অনেকটাই অন্যরকম কালার নিয়েছে। কালারটা একটু ফেড লাগছে। আমি আগামীকাল দেখেছিলাম, কালারটা কত সুন্দর দেখতে লাগছে, নতুন জন্মাচ্ছে, নিউ কামার্স। এবার আমি এদেরকে প্রথম খুঁজে পাওয়া যায় নর্থ আমেরিকায়। এর নাম হচ্ছে গ্যান্ডোরামা মাশরুম। চাইনিজ ভাষায় লিংজি বলে এবং জাপানিজ ভাষায় দেখুন এটা কত সুন্দর গ্লজি ভাবটা দেখা যাচ্ছে। যেহেতু দাঁড়িয়ে আছে, বৃষ্টির জল পড়েনি, কিন্তু এর গ্লজি ভাবটা একটু কমে গেছে বৃষ্টির জল পড়ে। এবং জাপানিজ ভাষায় একে ঋষি বলে। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে গ্যান্ডোরামা কুর্টিস। থেকে বড় উডি ফাঙ্গি বলা হয়। এটা একটি ছত্রাক বা ফাঙ্গি জাতীয় উদ্ভিদ এবং এটা খুবই গ্লজি এবং উজ্জ্বল বর্ণের হয়। দেখুন, এই যে কত সুন্দর গ্লজি এবং উজ্জ্বল বর্ণের, এবং এর রঙটা হয় রেডিশ ব্রাউন। চাইনিজরা প্রায় 2000 বছর পূর্বে থেকে এর থেকে ঔষধ প্রস্তুত করে আসে। এর গুণাগুণ সম্বন্ধে জানে। এটি ক্যান্সার প্রতিরোধক, এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে। এ খুবই একটা উপকারী ছত্রাক। দেহকে সুস্থ রাখার জন্য এর জুড়ি মেলা ভার এটি হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। মধ্যে যে টক্সি পাওয়া যায়, সেই টক্সিটা লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। কোনো বয়স্ক উডি গাছের উপরে জন্মায় সাধারণত। দেখুন, এই গাছটা প্রচুর বয়স হয়ে গেছে, বোগেনভিলিয়া। এটাকে স্পিরিচুয়াল প্ল্যান্টও বলা হয় এটাকে। আমি দুঃখিত একটু কথাটা জড়িয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। চায়নাতে এর চাষ করাও হয়। এর ক্ষেত মানে এরকম উড়ি দিয়ে এর চাষ করা স্পোরের মাধ্যমে এর চাষ করাও হয়। এগুলি বর্ষাকালেই সাধারণত জন্মায়। দেখুন, কত বয়স্ক একটা উড়ি গাছের উপরে এর জন্ম। দেখুন।